2 বিলিয়ন 200 কোটি মুসলমান, তারা কেন ইসলামিক স্কলারদের মূল্যায়ন করছে না? এটাই হচ্ছে মুসলমানের ব্যর্থতা, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এই কারণেই বাংলাদেশে 90% মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও আবুল আসাদ সাহেব কিংবা আলমগীর মহিউদ্দিন সাহেব আমাদের দেশে উপযুক্ত সম্মান পান না। যে এই সম্বর্ধনা ওনাদের জন্য অতি ক্ষুদ্র ব্যাপার। আসাদ ভাই বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসাবে আমি মনে করি বাংলাদেশের। তার প্রকাশিত বইয়ের সংখ্যা আমি নিজেও জানি না, এত বেশি তার প্রকাশিত বইয়ের সংখ্যা। কিন্তু আবুল আসাদ ভাই এই পোড়া দেশে তার যোগ্য সম্মান পান নাই, কারণ তিনি ইসলামপন্থী মানুষ। শুধুমাত্র এই অপরাধের জন্যে তিনি তার মেধার উপযুক্ত মূল্য বাংলাদেশে পান নাই, অথচ বাংলাদেশ নাকি 90% মুসলমানের দেশ। দুর্ভাগ্যজনকভাবে আমাদের মুসলমানদেরও এতে আমাদেরও ব্যর্থতা আছে। যেমন ধরুন, আমি যদি বিশ্ব প্রেক্ষাপটে চলে যাই, আমাদের মুসলিম জ্ঞানীগুণী যারা আছেন, স্কলার যারা আছেন, বিজ্ঞানী যারা আছেন, তাদেরকে কোথায় তাদের মূল্যায়ন করা হচ্ছে? ইসলামী বিশ্বে কোথায় মূল্যায়ন করা হচ্ছে? আমাদের নাকি একটা ওয়াইসি আছে, আমাদের ইসলামী রাষ্ট্রসমূহের অনেক টাকা পয়সা, তাদের তেল দিয়েছে আল্লাহ, অনেক সম্পদ দিয়েছেন, তারাই বা কোথায় ইসলামিক স্কলারদের তারা মূল্যায়ন করছেন না। আমাদের মুসলমানদেরও বসে থাকতে হচ্ছে, হয় ফিলিপিনের ম্যাগসেসে অ্যাওয়ার্ড কেউ পাবে, না হলে পুলিৎজার অ্যাওয়ার্ড পাবে, না হলে নোবেল পাবে। তার মানে আপনি পশ্চিমা দেশের দিকে তাকিয়ে আছেন আপনার মেধার মূল্যায়নের জন্য। তাহলে ইসলামী বিশ্ব কি করছে? 2 বিলিয়ন 200 কোটি মুসলমান, তারা কেন ইসলামিক স্কলারদের মূল্যায়ন করছে না? এটাই হচ্ছে মুসলমানের ব্যর্থতা, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এই কারণেই বাংলাদেশে 90% মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও আবুল আসাদ সাহেব কিংবা আলমগীর মহিউদ্দিন সাহেব আমাদের দেশে উপযুক্ত সম্মান পান না। এখান থেকে 5ই আগস্টের পরে আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে এই বৃত্ত ভাঙবার, এখান থেকে বেরিয়ে আসবার। এবং আমি মনে করি আজকে মানারত ইউনিভার্সিটি এই উদ্যোগ নিয়ে তারা সেই বৃত্ত ভাঙার চেষ্টা করেছে, এই কারণে তাদেরকে আমি অভিনন্দন জানাই। সর্বশেষ কথা, আমরা আরও ওনাদের বক্তব্য শুনবো, আলমগীর ভাইয়ের বক্তব্য শুনবো, আবুল আসাদ ভাইয়ের বক্তব্য শুনবো। আমি আর বেশি সময় নিতে চাই না। সর্বশেষ কথা যেটা আপনাদেরকে বলছি, আমি মনে করি জার্নালিজম ডিপার্টমেন্টের একটা মূল্য বেড়েছে। আমি এবার দেখতে পাচ্ছি দীর্ঘ 5 বছর নির্বাসনে থাকার পর বাংলাদেশে ফিরে, কারণ কোন ইউনিভার্সিটির দাবি দেওয়াতে আমি দেখতে পাচ্ছি, এটা আমার কাছে একটা অবাক অভিজ্ঞতা, যে তারা দাবি করছে যে তাদের ইউনিভার্সিটিতে জার্নালিজম ডিপার্টমেন্ট খুলতে হবে। এরকম দাবি কিন্তু আগে আমি কখনো দেখি নাই। তার মানে জার্নালিজম অ্যাজ এ ডিপার্টমেন্ট, এটার চাহিদা বাড়ছে। এটা একটা, আপনারা যারা জার্নালিজমের ছাত্রছাত্রী আছেন তাদের জন্য এটা একটা সৌভাগ্য। আপনারা সঠিক সময়ে সঠিক জিনিস পড়ছেন। এবং মানারত ইউনিভার্সিটির জার্নালিজম ডিপার্টমেন্ট কিন্তু বেশ তাদের সুনাম বৃদ্ধি পাচ্ছে, সমৃদ্ধশালী হয়ে উঠছে। আপনাদের যুগপূর্তি সফল হবে বলেই আমি আশা করি, কারণ আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি যে মানারতের ছেলেমেয়েরা সেখানে সুনামের সাথে কাজ করছে।